ইসরায়েল গাজার মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে। প্রস্তাবে শর্ত হিসেবে রয়েছে পরিপূর্ণ যুদ্ধবিরতি, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি, মৃত জিম্মিদের দেহাবশেষ ফেরত দেয়া এবং ফিলিস্তিনি বন্দি বিনিময়। 15 সদস্যের নিরাপত্তা পরিষদের মধ্যে 14টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। শুধুমাত্র রাশিয়া ভোটদানে বিরত ছিল। ইসরায়েল ইতিমধ্যে প্রস্তাবে সম্মতি জানিয়েছে এবং হামাসকেও সম্মতি জানাতে তাগিদ দেওয়া হয়েছে। এই প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের 3 ধাপের পরিকল্পনার অংশ, যা 31 মে উন্মোচন করা হয়েছিল। প্রস্তাবটি পাশের ফলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ বিভিন্ন দেশের নেতাদের সাথে বৈঠকের পর এটি জাতিসংঘে পাশ হলো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আরব নেতাদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন হামাসের উপর চাপ প্রয়োগ করতে যেন তারা যুদ্ধবিরতিতে সম্মতি জানায়। হামাস ইতিমধ্যে প্রস্তাবের কিছু অংশকে সমর্থন জানিয়েছে এবং স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের নিশ্চয়তা চেয়েছে। তবে কাতারে অবস্থানরত হামাসের রাজনৈতিক নেতৃত্বের তরফে এখনও আনুষ্ঠানিক সাড়া মেলেনি। যদি প্রস্তাবটি গৃহীত হয় তাহলে সংঘাতে ধ্বংসপ্রাপ্ত গাজার পুনর্নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হবে। মার্কিন প্রস্তাবের খসড়া অনুযায়ী প্রথম ধাপে জিম্মি বন্দি বিনিময় এবং স্বল্প মেয়াদের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। দ্বিতীয় ধাপে স্থায়ীভাবে সংঘাতের অবসান এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার রাখা হয়েছে। তৃতীয় ধাপে গাজায় দীর্ঘমেয়াদী পুনর্নির্মাণ কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের সম্মতির কথা বললেও নেতানিয়াহু এখনও সমর্থন জানাননি। যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রীরা হুমকি দিচ্ছেন যে তারা সরকারকে অচল করে দেবেন। প্রেসিডেন্ট বাইডেন প্রস্তাবের আন্তরিকতা প্রমাণের আহ্বান জানিয়েছেন হামাসের উদ্দেশ্যে। নিরাপত্তা পরিষদের প্রস্তাব পাশের পর মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড শান্তির পক্ষে ভোট দেওয়ার কথা জানান। যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড গাজার পরিস্থিতিকে বিপর্যয়কর উল্লেখ করে স্থায়ী শান্তির আহ্বান জানান। গত বছরের অক্টোবরে হামাসের হামলায় 1200 ইসরায়েলি নিহত এবং 250 জন বন্দী হওয়ার পর থেকে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে, যাতে এখন পর্যন্ত 37,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন।